আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। এই জীবন ঘনিষ্ঠ আয়োজন আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্ন আপনারা করতে পারবেন। কোরআন সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে শায়েখগণ আপনাদের প্রশ্নের জবাব প্রদান করবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ প্রফেসর আনোয়ার রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান শেখ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে দীর্ঘ সময় পর পেলাম, আপনাকে স্বাগত। বারাকাল্লাহু ফিকুম, আহসান হায়াকাল্লাহ। ইনশাআল্লাহ আজিজ, আমরা শুরু করব আজকের আয়োজন। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনারা আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজনে আপনি প্রশ্ন করার, আপনি কথা বলার সুযোগ পাচ্ছেন। যখন কথা বলবেন, আপনি যে টিভি সেট টেলিভিশন দেখছেন, টেলিভিশনের ভলিউমটা কমিয়ে অবশ্যই আপনি আমাদের সাথে কথা বলবেন। আমরা প্রশ্ন নেব। এর মধ্যে অনেকেই লাইনে করছেন যে প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে পারি আজকে। মোহতারাম, দেখতে দেখতে আমাদের রমাদান কারিমের পরেই তো শুরু হয়ে যায় শাওয়াল। শাওয়ালের এই মাস থেকে শাওয়াল, জিলকদ, জিলহাজ, আল হজ্জু আশহুরুম মালুমাত, হজের মাসগুলো শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আসলে মুমিনদের, মুসলমানদের কি করণীয়, কি আসলে ইবাদতমুখী হওয়া বা এই আমাদের কি করণীয় উচিত বলে আপনি মনে করেন আমাদের কোরআন সুন্নাহর আলোকে? জাযাকাল্লাহু খাইরান। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সময় উপযোগী কথা যে হজের মৌসুম চলছে, রমাদান শেষ, কোরআন নাজিলের মাস, ইবাদতের একটা ভরা বসন্তকাল। তারপর আবার শাওয়াল, যুলকায়দা, জিলহিজ্জা, এগুলি হচ্ছে আশহুরুল হজ্জ, হজের মাসগুলো। আল হজ্জু আশহুরুম মালুমাত, যে সুনির্দিষ্ট মাসে হজ। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা হজে যাবেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে তারা যেন নিরাপত্তার সাথে, সুস্থতার সাথে আল্লাহর ঘর কেন্দ্রিক জায়গাগুলোতে পৌঁছতে পারে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী যথাযথভাবে, বিশুদ্ধভাবে হজ করতে পারে। আর আমরা যারা বাইরে আছি, এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা শুনবো। মোহতারাম, আপনার কাছে একটু অনুমতি নিচ্ছি, একটা প্রশ্ন দেব আমরা। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হচ্ছে যে তাহাজ্জুদ নামাজে যদি দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়তে ভুলে যাই, সেক্ষেত্রে যদি সাহু সিজদা না দেই, ভুলবশত সাহু সিজদা না দেই বা দিতে ভুলে যায়, তাহলে কি নামাজটা আদায় হবে না পুনরায় পড়তে হবে? 4 রাকাত বিশিষ্ট নামাজে মানে 2 রাকাতে পরে আত্তাহিয়াতু পড়তে ভুলে গেলে, আবার সাহু সিজদা দিতেও ভুলে গেলে বা সাহু সিজদা না দিলে, তাহলে কি নামাজ আদায় হবে না আবার পড়তে হবে? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, যে আমার বাবা যে মারা গেছে, আমরা যে মৃত্যুবার্ষিকী করি, সেটা না কইরা যদি কেউ বই কিনতে পারে না, যেমন 9 10-এ পড়ে, তাদের যদি গাইড কিনে দিই এবং মৃত বাবার আত্মার মাগফিরাতের জন্য বা বলি যে এই সবটা আমার মৃত বাবার আত্মার যাতে পায়, তাহলে কি আমাদের আদায় হবে? এই মিলাদ না পড়ায় আবার এমনি মানুষজন না খাওয়া, কেউ বই কিনতে পারতেছে না, তারা বই কিনা দিলাম, তাই বইটা পাবে আমার বাবা? এই আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনি যা বলছিলেন মেহেন্দ্র, আমরা একটু সংক্ষেপে শূন্য দিকে যাব। জি। আমরা যারা বাইরে আছি, আমাদের এই তামান্না থাকবে, যারা হজ আদায় করতে পারি না, উমরা করতে পারি না, যে আমরাও যেন যেতে পারি। আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন। আর যুলহিজ্জা মাসের হচ্ছে আসলে অনেকগুলো আমল। প্রথম আমলই হচ্ছে ধারাবাহিক 9 দিন রোজা রাখা। ইসলামী স্কলারগণ বিভিন্ন হাদিসের আলোকে বলছেন যে রাত হচ্ছে রমাদানের শেষ 10 রাত, রাতের মধ্যে সবচেয়ে মর্যাদা সম্পন্ন। আর দিনের মধ্যে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন, এটা আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেন, ওয়াল ফাজরি ওয়াল লায়ালিন আশর। এখানে লায়াল বলতে দিন, তো দিনের মধ্যে 10 দিন, রাতের মধ্যে হচ্ছে রমাদানের শেষ 10 রাত আমরা যেটা পার করে আসছি। তো যেটা আসতেছে সেখানে আমাদের কিছু আমল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ওই যে বছর তিনি হজে গেলেন, এই মাস ছাড়া, এই বছর ছাড়া
প্রতি বছর জুলহিজ্জা মাসের প্রথম টানা 9 দিন, কারণ 10ম দিন তো রাখা যায় না, হজের দিন, ঈদের দিন তো রোজা রাখা আরাম। তো এই আমলটা আমরা করি, এই আমলটা এবং রাসূল বলছেন যে এই 10 দিনের আমল চেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে আর কিছু নাই। সুবহানাল্লাহ। এই 10 দিন আমরা তাকবীর বলবো, তারপরে দোয়া করব, সিয়াম রাখবো, রোজা রাখবো, এবং আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে আমরা এখন এই কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা কোরবানি দেব। তারপরে একটা ভুল আমাদের মধ্যে আছে যে আমরা ওই যে তাকবীরগুলি বলি 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিকের তাকবীর, হ্যাঁ এটা ঠিক আছে, গুরুত্বপূর্ণ, কিন্তু একটা হচ্ছে বিশেষ দিনের তাকবীর যেটা এই আরাফা দিবসের ফজর থেকে শুরু হয় 13 তারিখ পর্যন্ত, কিন্তু এরপর আম তাকবীর যে মুহররমের চাঁদ উদিত হওয়ার পর থেকেই একদম কোরবানির দিন পর্যন্ত তাকবীর বলা সুন্নত। রাসূল ইসলামী তাকবীর দিয়েছেন, সাহাবা একরাম দিয়েছেন, আমরা এই আমলটা কিন্তু অনেকেই করতে চাই না। আমরা জিলহজ মাসের মানে জিলকাদা মাসের শেষ রাত, যেদিন জিলহজ মাসের প্রথম রাত, তখন থেকে আমরা চলতে ফিরতে যখনই মনে হয় আমরা তাকবীর বলবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আরো কিছু প্রশ্ন আছে, আমরা শুনবো। একটা প্রশ্ন আবার নিয়ে নিচ্ছি। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন আপনার? হুজুর, আমার দুটো প্রশ্ন ছিল। জি বলুন। আমার এলাকায় এক হিন্দু লোক ওই তেল পানি পড়ে দেয় যে কোনো একটা রোগের জন্য, সেই তেল পানি ব্যবহার করার পরে সে রোগ সেরেও যাচ্ছে। আচ্ছা, আমি মুসলমান হয়ে ওই তেল মাখানো আর পানি খাওয়া যাবে কিনা সে রোগের জন্য? লোকটা হিন্দু, আমি মুসলিম। ধন্যবাদ। জি একটা প্রশ্ন আছে যে ফরজ নামাজের ভিতরে সাইদুল ইস্তেগফার পড়া যাবে কিনা সেজদায় অথবা শেষ বৈঠকে? আর একটা জি 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 আর একটা লাস্ট প্রশ্ন আছে আমার, সংক্ষিপ্ত দুরূদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ পড়া যাবে কিনা? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো, অনেক প্রশ্ন জমা হয়ে গেছে মহতরম, আমরা এক এক করে শুনতে থাকি। তাশাহুদ ভুলে গেলে, সাউসেজদা ভুলে গেলে কি করবেন? যেহেতু আপনি ভুলে গেছেন, ভুলে গেলে তো সাউসেজদা দেওয়া উচিত ছিল, তাও ভুলে গেছেন না, সালাত হয়ে যাবে, সালাত ফিরিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী মৃত্যুবার্ষিকী পালন না করে সেই টাকা দিয়ে বই কিনে কাউকে সহযোগিতা করা, এটা তো একটা বার্ষিকী হলো, আপনি সারা বছর করেন, এটা ওই দিন করবেন কেন? এই ব্যাপারে একটা হচ্ছে আমাদের আবেগকে তো থামানো যাবে না। যে আমার বাবা মারা গেছেন জানুয়ারি মাসের 10 তারিখ, উদাহরণ, তাই 10 তারিখ আপনার বাবার কথা মনে হবে। আমার ওয়াইফ মারা গিয়েছেন 2024-এর 20 অক্টোবর, তাহলে 20 অক্টোবরে আমার কথা, তার কথা তো মনে হবেই, এটাই স্বাভাবিক বিষয়। এটাও তো এক ধরনের মৃত্যুবার্ষিকী পালন হয়ে গেল না, এটার মধ্যে কোনো অবৈধতা নাই, কারণ আমার একটা আবেগ আসে। আর ওই স্মরণ করে আমি এক্সট্রা কিছু আমল করলাম, তার জন্য নামাজ পড়লাম, দোয়া করলাম, এটা কোনো আপত্তি নেই। কিন্তু সমস্যা হচ্ছে আনুষ্ঠানিকতা। এই যে ওই দিনেই আমাকে গরিবদের খাওয়ানো, ওই দিনেই ওই যে গরিব ছাত্রকে কি দেওয়া, ওই দিন কেন? ওই দিনটা পরিহার করেন। ওই দিনে আপনি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি মানুষ, আমার এই দুর্বলতা আসবেই আমার স্ত্রীর প্রতি, আমার স্বামীর প্রতি, আমার সন্তানের প্রতি, তো তখন আমি স্মরণ করে তাদের জন্য নামাজ পড়বো। এটা কিন্তু আনুষ্ঠানিকতা না। কিন্তু আনুষ্ঠানিকতা কিছু করবেন না, ওই সারা বছরেই ওই দিনকে জন্য অপেক্ষা করবেন না, তাকে এখনই দিয়ে দেন। চমৎকার। হিন্দু এক ব্যক্তি, তিনি পানি পড়া দিচ্ছেন, সেটা হিন্দু তো পরের কথা। আপনি মুসলমান একজন পানি পড়া দিচ্ছে, তাবিজ লিখে দিচ্ছে, তার কাছে যেতে পারবেন কিনা? মূলত হিন্দু মুসলমান হুজুর বুজুর্গ কথা না, কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা অনুমোদন করেছেন সেটা আমরা করতে পারবো। সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেওয়া, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দেওয়া, সূরা ফাতিহা পড়ে ফু দেওয়া, এগুলি তো আছে। রোগীর কাছে গিয়ে তার যে নাসরুল্লাহুল আযীম রব্বুল আরশিল আযীম 7 বার বলা, তারপর তার ব্যথার জায়গায় হাত দিয়ে দোয়া করা, এগুলি সব অনুমোদিত, শরিয়া সম্মত, এগুলি সুন্নাত। এর বাইরে কোনোটাই অনুমোদিত না। সেখানে হিন্দুর প্রশ্ন পড়ে, মুসলমানও যদি করে, কোনো ফিসাব যদি করে, কোনো বুজুর্গ করে, না, এটা করা যাবে না। এবং এটা বিশ্বাস করে যে তার ভালো হচ্ছে, এটা ওই আল্লাহ পাক ঈমানের পরীক্ষার জন্য করায়। খুব সাবধান। আমরা একটা প্রশ্ন যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন।
আপনার কি প্রশ্ন হুজুর, আছে? আমি দুইটা প্রশ্ন করতে জি চাই। জি বলুন বলুন, আমরা শুনছি আপনার প্রশ্ন, বলুন। হুজুর, আমি পারিবারিক কিছু সমস্যা আছে হুজুর। আমি যে কি আমল করতে পারি হুজুর, আমি কিভাবে পারিবারিক সমস্যা থেকে দূর হব, আমি সেইটা একটু জানতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে বাবা মা নফল নামাজে পড়ে যদি বাংলায় দোয়া করে, সেই দোয়াটা কিভাবে করবো আমি, সেইটা আমি একটু জানতে চাই হুজুর। আমি বড় সমস্যা আছে পারিবারিক হুজুর, আমার একটু কি আমল করতে পারি আমি, সেটা আমার একটু আপনি বুঝিয়ে বলেন হুজুর। আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন, আল্লাহ আপনাকে ভালো করুন, আল্লাহ আপনার সকল সমস্যা দূর করে আপনি দিন। দোয়া করবেন হুজুর, জি আমাদের জি জন্য দোয়া করবেন হুজুর। অবশ্যই অবশ্যই, আমরা সারা পৃথিবী ব্যাপী যারা আপনার এই আয়োজন এই এই কথা শুনছেন সবাই আপনার জন্য দোয়া করছেন, ইনশাল্লাহ আমরাও দোয়া করবো, সাহেবও দোয়া করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। জি, আল্লাহ আল্লাহ আপনার ভালো করুক, আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। মোহতারাম, প্রশ্ন, সৈয়দুল ইস্তেগফার কি ফরজ নামাজে পড়া যাবে কিনা? কেন পড়বে? সাইয়দুল ইস্তেগফারটা আপনি শিখলেন কার কাছ থেকে? কে শিখালো? সাইয়দুল ইস্তেগফার শিখালো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তিনি আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে সকালে যদি কেউ পড়লে হবে না। হাদিসে আছে মুকিনান বিহি, মানে বিশ্বাস নেই। তা আপনি যদি সাইয়দুল ইস্তেগফার মুখস্থ করলেন, সাইয়দুল ইস্তেগফার পড়ে মারা গেলে আপনার মুমিন হিসাবে মৃত্যু হবে, তাওহীদের উপর মৃত্যু হবে। কিন্তু কথা তো একটা আছে মুকিনান বিহি, ওইটা বিশ্বাস করে। আর বিশ্বাসটা কখন হবে যদি আপনি না বুঝেন? সাইয়দুল ইস্তেগফার আপনি যা বলছেন বুঝতে হবে, বুঝলে বিশ্বাস করবেন, বিশ্বাস করে যদি পড়ে তো এই মর্যাদা। তাহলে কতগুলি বিষয়, এক নম্বর হচ্ছে আপনাকে বুঝে শুনে পড়তে হবে বিশ্বাস নিয়ে, আর দুই নম্বর হচ্ছে স্থানটা পরিবর্তন করা যাবে না, সময়টা চেঞ্জ করা যাবে না। একটা হচ্ছে সকালে পড়বেন, সন্ধ্যার মধ্যে মারা গেলে আপনি জান্নাতে যাবেন, সন্ধ্যায় পড়বেন, আবার সকাল হওয়ার আগে যদি মারা যান জান্নাতে যাবেন। অতএব এই সাইয়দুল ইস্তেগফারকে ওই তাশাহুদের পরে নিয়ে যাওয়ার দরকার নেই, এটাকে সেজদায় আনারও কোনো দরকার নেই। যেখানে আছে ওখানে থাক, সেজদায় পড়ার জন্য অনেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, ওগুলি মুখস্থ করে। ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে সংক্ষিপ্ত দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা ঠিকই সাইয়্যিদিনা। বলছেন, সংক্ষিপ্ত আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ আলা আবদিকা ওয়া রাসূলিকা মুহাম্মদ বলা যাবে, সমস্যা নেই। আমরা একটা প্রশ্ন যাব, দর্শক বলুন। তবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত দুরূদ না, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে বা রাসূল শুনলে, নবী শুনলে। শুধু আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, এটা বলা যাবে না। এটা বলতে হবে রাসূল আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, রাসূল, নবী, মুহাম্মদ আপনি বলার পরে, শোনার পরে, লেখার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে এবং লিখতে হবে। অনেকে বলেন সাল্লু আলাইহি, এটা আদেশ করা হইল সাল্লু আলাইহি, তার উপরে দুরূদ পড়ো। পড়ো। তো এটা কি দুরূদ পড়া হইল? জি, আমরা প্রশ্ন যাচ্ছি, দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি মামুন বলছি নওগাঁ থেকে। জি বলবেন। যে আমার কয়েকটা প্রশ্ন। এক নম্বর হলো যে আমরা মুসল্লিরা ইমামের পিছনে নামাজ আদায় করার সময় কি কি বিষয়ের উপরে গুরুত্ব দিব? জামাতে আদায় করার সময় ইমামের পিছনে নামাজ পড়তে গেলে আমরা মুসল্লিরা কি কি বিষয়ের উপরে গুরুত্ব দিব? আর আরেকটা হলো যে আমাদের দৈনন্দিন কাজকর্ম বা আমাদের জীবনের যে কাজকর্মগুলো আছে সেগুলোর মধ্যে কোনগুলা ইবাদত হবে আর কোনগুলা ইবাদত হবে না একটু জানতে চাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে সুন্নাহ অনুযায়ী যদি কেউ আমল না করে বা ইবাদত না করে, জায়েজকৃত, শুধু জায়েজকৃত যদি আমল বা ইবাদত করে তাহলে কি সওয়াব পাবে কিনা? ঠিক আছে, ধন্যবাদ মামুন সাহেব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আপনার প্রশ্ন শুনবো, আপনি আমাদের নিয়মিত একজন প্রশ্নকারী। জি, বারাকাল্লাহু ফিক। পারিবারিক সমস্যা কি আমল করতে পারেন সমস্যা দূরীকরণে? পারিবারিক সমস্যা এটা তো সবচেয়ে জটিল সমস্যা। আর্থিক সমস্যা এত সমস্যা না, সবাই যদি আন্তরিক পরিবেশে থাকে। কিন্তু এই যে পারিবারিক সমস্যা জটিল, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, কোনো বিশেষ কোনো আমল নাই, শুধু দোয়া করেন আল্লাহর কাছে। আর আপনি সবার সাথে ভালো সম্পর্ক রাখেন, আপনি সম্পর্ক এমন পর্যায়ে নিয়ে যাবেন যেন যাদের কারণে সমস্যা তারা যেন দুর্বল হয়। এছাড়া আর আমরা কি বলবো, আমরাও দোয়া করি আপনার সমস্যা দূর হোক, আপনিও দোয়া করেন। তবে একটা ওষুধ আছে, ওই ওষুধটা ব্যবহার করবেন, সেটা হচ্ছে আস্তাগফিরুল্লাহ বেশি করে পড়বেন। এটা মেডিসিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা
ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ। সারাক্ষণ যে আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহ সংকট থেকে বের হওয়ার পথ করে দিবেন। আপনি তো সংকটে আছেন, পারিবারিক সংকট থেকে বের করে দিবেন। দুশ্চিন্তা, এই সংকটের কারণে আপনার সারাক্ষণ দুশ্চিন্তা, এটা কেনে দিয়েছেন আপনি, দূর করে দিবেন আল্লাহ। আর এমন উৎস থেকে জীবিকা দিবেন যে কল্পনা করতে পারে না। জীবিকা বলতে খাওয়া না, এই যে শান্তিময় জীবন, এটাও একটা রিজিক। এটাও তো একটা জীবিকা, এটাও একটা রিজিক। আপনি সারাক্ষণ বোন আস্তাগফিরুল্লাহ পড়েন, দেখবেন ফল পাবেন ইনশাআল্লাহ। আমরা ফল পেয়েছি। আস্তাগফিরুল্লাহ বলতে কি শুধুমাত্র শুধু আস্তাগফিরুল্লাহ বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সালাম ফিরানোর পরে মানে ইদান সরাফা মিন সালাতিহি ইস্তাগফারা সালাসান। তখন জিজ্ঞাসা করা হয়েছে কাইফাল ইস্তিগফার, তিনি বলেন ইয়াকুলু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যথেষ্ট। আহসান। তবে বোধ নিয়ে বুঝে বুঝে বলতে হবে যে আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই। ছোট্ট আমল, কিন্তু এটার প্রভাব, এটার ফজিলত এবং এটার যে মর্যাদা রাখে। এটার যে আমরা কে এমন কেউ আছে কি যার কোনো সংকট নাই, সুবহানাল্লাহ, সমস্যা নাই, দুশ্চিন্তা নাই? আমি এটা সহিহ হাদিস। মাশাআল্লাহ, সুবহানাল্লাহু আকবার। আবু দাউদ হাদিস বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে। প্রিয় দর্শক, এই যে খুবই সংক্ষিপ্তের মধ্যে এত ছোট্ট আমলে আল্লাহ পাক এত বড় নিয়ামত রেখেছেন, আমাদের সকলে আমল করা উচিত। মহতারাম, আমরা একটা প্রশ্ন নেই। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বলুন কি? জি হুজুর, আমার ছোট ছোট তিনটা প্রশ্ন। এক নাম্বার প্রশ্ন, 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা ফরজ হোক বা সুন্নত, প্রথম 2 রাকাত অথবা মানে 2 রাকাত বসে আত্তাহিয়াত পড়ার পরে আমার যদি মনে হয় যে আমি মানে একটা সিজদা দিছি, তখন যদি সাহু সিজদা না দেই, শেষে একদম 4 রাকাত পুরো করে তাশাহুদের পরে মানে আমি যদি সালাম ফিরে সাহু সিজদা দিই, এটা কি হবে না 2 রাকাতেই আমার সাহু সিজদা দিতে হবে? এটা এক নাম্বার প্রশ্ন। আর নফল নামাজে সূরা ইখলাস, সূরা মাউন পড়া যাবে কিনা? আর 3 নাম্বার হলো, আমরা যে হযরত মুহাম্মদ অনেক সময় দেখি লিখা থাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনটা সঠিক এটা একটু আমাকে একটু বলবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। মহতারাম, প্রশ্ন হচ্ছে নফল নামাজ পড়ে বাংলায় দোয়া করা যাবে কিনা, বা নফল নামাজে বাংলায় দোয়া করা যাবে কিনা? সেজদা দোয়ার জায়গা, শেষ বৈঠক দোয়ার জায়গা। সেজদা তো রাসূল দোয়া নিজে করেছেন, করতে বলেছেন, দোয়া করবে। এখন সেজদায় আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যায় কিনা, ইসলামী স্কলারদের মত হচ্ছে ফরজ সলাতে না, আমরা আরবি বলবো, বাংলা বলবো না। মানে আমাদের সঙ্গে সংক্ষিপ্ত একটু আর ফরজ সলাতের বাইরে আমরা নিজ নিজ ভাষায় দোয়া করতে পারবো। জি, সময় খুব সংক্ষিপ্ত, আমরা এক মিনিট 1-1.5 মিনিট পাবো। ইমামের পেছনে দাঁড়ালে কি কি বিষয় গুরুত্ব দেওয়া উচিত? কোনো বিষয় গুরুত্ব দেবেন না, ইমামের অনুসরণ করবেন, আগে কোনো কাজ করবেন না। আর ইমাম সাহেব নামাজে মনোযোগ দিবে, আপনি মনোযোগ দিবেন। জি, দৈনন্দিন কাজে ইবাদত হিসাবে সব কিভাবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে সমর্থিত, তিনি করেছেন বা করতে বলেছেন, তার সামনে কেউ করেছে, অনুমোদন দিয়েছেন, ওইটার নামই ইবাদত। এর বাইরে যেটা ইবাদত নয়, সেটা বিদআত। সুন্নাহ ব্যতীত যদি আমল করে সওয়াব হবে না। জায়েজ আমল কি? ইবাদতের মধ্যে কোনো জায়েজ না জায়েজ নাই। মুআমালাত, আমাদের প্রাত্যহিক জীবন, আমার খাওয়া চলা ফেরা, এগুলিতে আছে আপনার জায়েজ না জায়েজ। কিন্তু ওই অনেকে ইল্লাল্লাহ জিকিরের কথা বলে, ইল্লাল্লাহ জিকির জায়েজ। আরে জায়েজ তো, ইবাদতে কোনো জায়েজ না জায়েজ নেই। ইবাদত হচ্ছে ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এগুলি এসব আপনার, আর বেদাত, এগুলি এসে সমর্থিত, বেদাত সমর্থিত না। 4 রাকাত বিশিষ্ট নামাজে প্রথম রাকাতে যদি সেজদা যদি না দেন, সাহু সেজদাতে কাজ হবে না, কারণ সেজদা তো ফরজ। আপনি যদি সেজদা যে রাকাতে দেন নাই, মনে হইলো আমাদের এই রাকাত গণ্য হবে না, আরেক রাকাত আপনাকে পড়তে হবে। মোহতারাম, আমাদের শেষ 2টি প্রশ্ন। নামাজে সূরা ইখলাস মাউন পড়া যাবে কিনা? সূরা ইখলাস, সূরা মাউন, সূরা কাফিরুন, সূরা 3, সূরা সব পড়া যাবে। শেষ প্রশ্ন, মুহাম্মদ মিমের উপর আপনার জবর দিয়ে, তাসদীদ জবর, মুহাম্মদ, এটা সহিহ। মুহতারাম, আমরা সকল প্রশ্নের জবাবে শুনলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইর, বারাকাল্লাহু ফিকা, আহসানতুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্নাবলীকে অনেকগুলো বিষয় আমরা অবগত হলাম কোরআন সুন্নাহ থেকে। এভাবে আমরা জানবো, মানব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এভাবে জানা মানা আমাদের জন্য সবসময় অব্যাহত রাখুন, এবং এভাবে জানবো মানব। আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।